দেখি আচ্ছা, লেখা আছে হরি বললে সর্বনাশ, গুরু মেরে গোলকে বাস, স্ত্রী থাকতে গৃহশূন্য, মুনির বধ করে 3 পওয়া পূর্ণ। আচ্ছা ধরো, এই যে ছন্দটি লিখেছেন যারা, হ্যাঁ এই ছন্দটি লিখেছেন যারা, এই কথাগুলিকে সহজিয়া মতের কথা বলে তারা। এটি বৈষ্ণবীয় ভাবধারার কথা নয় যেটি লিখেছেন। আপনারা এই কথার অর্থ জেনে লিখেছেন কিনা আমার জানা নেই, কারণ অনেক অনেক জায়গায় আমরা অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। মানুষে প্রশ্ন করে, অনেক অনেক সময় অনেক সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে প্রশ্ন করে হুট করে, সেই উত্তরটা তিনি জানেন, তবু তিনি একবার আমাকে একটু বাজিয়ে দেখেন যে দেখি তো এর জানে কিনা। তো আপনারা জানেন কিনা আমার জানা নেই, যদি জানেন তাও শুনুন, যদি না জানেন তাও শুনুন। যে কথাটি লিখেছেন এই কথাটিকে সহজিয়া মতের কথা বলা হয়। হ্যাঁ, আস্তে, মহাপ্রভু 4টে মতকে সমর্থন করেননি, পরিষ্কার শুনে রাখুন। 4টে মত, কে কে? আউল, বাউল, সহজিয়া আর সহমর্মী। এই 4টে মতকে সমর্থন করলেন না। কেন? গেল তাকে কে মানলো? হ্যাঁ, একটু কোলে নাও তুলে, একটু ঘুরিয়ে এসো হরে কৃষ্ণ বলে, একটু ঘুরিয়ে আনো। হ্যাঁ, একটু ঘুরিয়ে আনো। ওর মতো বয়সে ওর থেকে কত বেশি কেঁদেছি আমরা, তো কম কাঁদছি। যাক, ঠিক আছে, যেখানে ছিলাম। তো এই কথাটি যে লিখেছেন, এই কথাটির অনেকটা ওই কথার মতো। কি বলুন তো? দেখবেন একটা কথা অনেকে আগে আগে প্রশ্ন করত, খাও মাগুর মাছের ঝোল, পাবে যুবতী মেয়ের কোল, বলো হরি বল। এরকম একটা কথা ছিল, একেও ওই সহজিয়া মতের কথা বলে বলা হয়। এই কথাগুলো বৈষ্ণব ধর্মের যারা অনুগামী, যারা ভক্তি পথে, তারা সমর্থন করেন না। যদি বলেন কেন? আস্তে, তাকেই তত্ত্বজ্ঞ বক্তা বলা হয়। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই বোধ যার মধ্যে আছে, কোনটা মাইকে বলা যায় আর কোনটা বলা যায় না, তিনি হচ্ছেন জ্ঞানী বক্তা। অনেক কিছু জানা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সবকিছু পরিষ্কার করে বলা যাবে না। যেটি লিখেছেন এটি দেহতত্ত্ব বিষয়ক কথা। হরিনামের আসরে দাঁড়িয়ে সব কথা খোলসা করে মাইকের মাধ্যমে ক্যামেরার সামনে প্রচার করা যায় না, এতে অপরাধের ভয় আছে। হ্যাঁ, আর এই যে ক্যামেরা এসেছে, এরা সুযোগে বসে আছে, বুঝলেন? কেন? ওরা একটু কিছু হলেই তুলে ছাড়বে, ওদের তো ভিউ আর বাড়বে, আর লোকে আমাদের গালাগালি করবে। ওরা জানে আমাদের পয়সা নিয়ে কথা, আমাদের ছেড়ে দিলাম, টাকা এসে গেল, ব্যাস। না, আমাদেরকেও ভাগ দেয় না, পয়সা দেয়নি, জলের বোতল কিনে দেয়, মিষ্টি প্যাকেট একটা দিল, 2 লাখ টাকা পেলে 20 টাকা খরচা করে। ঠিক আছে, ওটা ঠিক আছে, না নয়। ঠিক তেমনি সব সময় সব কথা, সব মত পথ পরিপন্থী নয়। এরা লিখেছেন কীর্তন শেষ হবে, বাসায় যাবেন, আমি ভেঙে আলোচনা করব, এখানে বলা যাবে না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, সত্যি কথা বলতে কি, এই যে রুহিদাস জন্ম হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, ছেলেটা চোখ মেলে চায়নি, মায়ের স্তনদুগ্ধও পান করছে। বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা রুহিদাসের বাবা মাকে ডেকে বলছে, এই যে রুহিদাসের মা, শোনো, আমাদের পাশের পাড়ায় একজন গুরুদেবের আশ্রম আছে, গুরুদেবের নাম রামানন্দ স্বামী, তুমি যদি রুহিদাসকে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যেতে পারো, বলা তো যায় না, যদি ছেলেটার হাওয়া বাতাস টাতাস লাগে একটু নিয়ে যাও। হ্যাঁ, রুহিদাসকে কোলে করে
রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে। গুরুদেবের চরণতলে গড়াগড়ি করতে করতে গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে, রুহিদাস চোখ মেলে চাইল। গুরুদেব, আপনার চরণ স্পর্শ হওয়া মাত্র আমাদের ছেলেটা চোখ মেলে চাইল। আমি ছোট একটা উদাহরণ দেই। ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী একটু বলুন তো, বলুন। রাস কীর্তনে শোনেন না 16,108, তাই তো নাকি? 16,108 জন ধরণী কৃষ্ণের, মহিষী। ভগবান শ্রী গোবিন্দের সন্তান কতটা? 56 কোটি। হ্যাঁ, আচ্ছা, 16,108, 16,108 পত্নী ভগবানের। আপনারা কি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল? সহজিয়া মতের লোক যারা, তারা এটাই প্রচার করে যে গোবিন্দের 16,108টা বউ। না, ভগবানের 8 জন স্ত্রী। ওই যে রুক্মিণী সত্যভামাকে সঙ্গে নিয়ে 8 মহিষীর সঙ্গে ঘর করেছে। ভালো করে তাকিয়ে দেখুন, 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক। মানুষের দেহ পঞ্চভূতে গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। একটি স্ত্রী এক একটি তত্ত্বের প্রতীক। ভগবান জীবজগৎকে বুঝিয়েছেন এরা কেউ আমার স্ত্রী নয়, এরা যে আমার সব। আমি বুঝিয়ে দিলাম জগৎ জীবকে, আমারই সব। পঞ্চভূতে গড়া দেহ, প্রথমে পঞ্চভূতকে গ্রহণ করেছেন। আরো 3 জন, আর 3 জন কে কে? অহংকার, অবিদ্যা, মন। 5, 3, 8। এই হচ্ছে 8 জন স্ত্রীকে নিয়ে ঘর করছেন গোবিন্দ। 16,000 উপাসনা সুক্ত। উপাসনা সুক্ত 122টা উপনিষদের মধ্যে একটা। উপাসনা সূক্তে গোবিন্দকে প্রণামের জন্য 16,000 মন্ত্র আছে। এখানে গোবিন্দের স্ত্রীও 16,000। 16,000 মন্ত্রকেই নিজের ঘরণী করে নিয়েছেন। মানে ওরাও আমি, আমাতেই তারা। 100 জন কোথার থেকে পাচ্ছেন? যারা নাম মালিকায় মালা জপ করছেন, মালা সাধন করছেন। কটা কাঠি আছে? 108। দ্বাদশ গোপাল, 64 মহান্ত, 8 কবিরাজ, 6 চক্রবর্তী আছে তো। এক এক করে সাজিয়ে দেব। কোনো কাঠিটা বড়, কোনো কাঠিটা ছোট। হ্যাঁ, আমরা তো জপের মালাকে রাস্তায় নামিয়ে এনেছি। জপের মালা এখন রাস্তায় নেমে এসেছে। মালা করতে করতেই সবজির দোকানে চলে যায়। এই আঙুলটা বেরিয়ে থাকে তো বাইরে, 20 আঙুল, এটা ভেতরে থাকে। এইটা বাড়িয়েই জিজ্ঞাসা, কিরে আলু কত রে, কিরে পটল। মালা রাস্তায় এসে গেছে। যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে। গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। মালা কোনোদিন লোক দেখিয়ে করা হয়? আপনি রাস্তাঘাটে বসে, ট্রেনে বসে নাম জপ করতে পারেন মনে মনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে। জপ করতে পারেন, কিন্তু লোক দেখিয়ে চায়ের দোকানে বসে, মুদিখানার দোকানে বসে, পার্কে বসে, আড্ডায় গিয়ে লোক দেখিয়ে মালা জপ করতে পারেন না। ওটা সাধ্য সাধন তত্ত্বের বিষয়। সেখান থেকেও ভগবান 100 জনকে গ্রহণ করেছেন। এই হচ্ছে 16,108 গোবিন্দের স্ত্রী। এটা বৈষ্ণবীয় সিদ্ধান্ত বলে, কিন্তু আপনি লোকের মুখে শুনে দেখুন। সহজিয়া মত, ভগবান যদি 16,108টা বিয়ে করতে পারে, আমরা 2টো বিয়ে করতে পারিনি। ওরা এদিক দিয়ে ধরেছে, ওরা এদিক দিয়ে ধরেছে। আরে বোকা, কেউ যদি নিজের আয়নায় নিজের মুখটা দেখে, আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবিটাই ভেসে ওঠে। তাহলে আয়না দাঁড়িয়ে কেউ যদি নিজের চুলটা নিজে দেখে, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি নিজের পোশাকটা নিজে দেখে, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি নিজে নিজেকে জড়িয়ে ধরে, সে কি চরিত্রহীন হয়ে গেল নাকি? গোবিন্দ আয়নার সামনে দাঁড়িয়েছে। কোন আয়না? রাধা রানী। আয়নায় ছবি উঠেছে। কার ছবি? গোবিন্দের নিজের ছবি।
নিজের ছবি আয়নাটাকে জড়িয়ে ধরছে, চরিত্রহীন হয়ে গেল। এত সহজে বানিয়ে দিলেন। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাকলা রামায়ণ গাইলো একলা একলা, বললে হলো? সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবানের নামে কোনো কটু কথা বলতে গেলে না 1000 বার ভেবে চিনতে বলতে হয়। সব মুসলমান কোরআন পড়তে জানে না, সবাই জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটা আমাদের পতনের সবচাইতে বড় কারণ। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ কাটিয়ে পালিয়ে যায়, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। আরে প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে তো ধর্ম দিয়ে কি হবে? ভারতবর্ষের মানুষ তো আপনারা। আমি জীবনে আসি আর কোনোদিন এলাকায় না আসি, একটা কথা মনে রাখবেন, আপনারা ভারতবর্ষের মানুষ তো। আশ্চর্য কি জানেন? ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়। কি হয় না? গোবিন্দ প্রামাণিক। দেখুন, আমার নাম আছে গোপাল কৃষ্ণ পাল, হ্যাঁ, ভগবানের নামে নাম। অথবা রাইদাসী মন্ডল, ভগবানের নামে নাম। শুধু তাই নয়, ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে ভগবান যেসব জায়গায় লীলা করেছেন সেই ধামগুলোর নামেও মানুষের নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র মন্ডল, এই দেখুন ধামের নামে নাম। নবদ্বীপ চন্দ্র সরকার, দেখুন ধামের নামে নাম। এ বৈচিত্র্য আপনি জগতে কোথাও পাবেন না, শুধু ভারতবর্ষে পাবেন, শুধুমাত্র ভারতবর্ষে পাবেন। হ্যাঁ, তবে ভারতবর্ষের মানুষ এখন শহর বাজারের দিকে ইদানিং কালে দেখা যাচ্ছে একটু লেজ টেজ কেটে একটু বিদেশি সাজতে ভালোবাসছে। বাবাকে বাবা বলে না, ড্যাড বলে, মাকে মা বলে না, মম বলে, একটু যেন বিদেশি ভাব আর কি। ড্যাড, পড়াশুনো শিখে এসে বাড়ির ছেলে বাপের ঘাড় ধরে বাড়ির বাইরে, ড্যাড তুমি হ্যাট। কিসের ড্যাড মম? এসব ড্যাড মম টম বাদ দাও, এইসব বাদ দাও। বাবা বলো, মা বলো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাকে প্রণাম করতে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয় গোটা দেবতারা খুশি থাকে, 33 কোটি দেবদেবী। এত সুন্দর কথা বাবাকে নিয়ে জগতে অন্য কেউ বলবে না, ভারতবর্ষের মানুষ বলেছে। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন সব সময়ের জন্য। যারা বসে আছেন এই স্থানে, কোনদিন দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই খারাপ থাকুক ওটা ভালোই থাকে, মন্দটা ওটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না, ওটা মন্দই থাকে। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়, এটা জাতের স্বভাব, এ বদলায় না। 36 দিন ঘি মাখালেও কুকুরের লেজ সোজা হবে না, ও বাঁকাই থাকে। আপনি টান করে ছেড়ে দেন, আবার টান দেন, আবার। যত চেষ্টা করবেন কোনদিনের জন্য মানুষকে, ঘুমিয়ে থাকা বাঙালি সমাজকে জাগাবার চেষ্টা নিত্য নিত্য করে যেতে হবে, তবুও মানুষ বুঝল না।
হ্যাঁ, গুরুদেবের চরণতলে রুহিদাস শুয়ে গড়াগড়ি দিচ্ছে। যেই গুরুদেবের চরণ স্পর্শে রুহিদাস চোখ মেলে তাকিয়েছে, গুরুদেব ছেলেটাকে কোলে নিয়েছে। কি বললে? তোমাদের ছেলে 3 দিন ধরে চোখ মেলেনি, ছেলেটাকে দাও তো। কোলে নিয়ে কি দেখছে? দেখি তো চিহ্ন আছে চিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে চিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে বলি এই প্রেমানন্দ চিরা হরিব। চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। রুহিদাসকে উল্টো করে ধরে গুরুদেব যখন তাকিয়ে দেখলো রুহিদাসের পিঠে সেই খড়মের দাগ আছে, বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ! রুহিদাসের বাবা মা ছুটে গেছে। গুরুদেব, প্রেমানন্দ নয়, রুহিদাস। হ্যাঁ ঠিক, রুহিদাস, আসলে আমি ভুলে গিয়েছিলাম। ওর বাপ মা তো আর জানে না আসল ব্যাপারটা কি হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে রুহিদাস বড় হয়েছে, আজকে যৌবনে পা দিল। রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দিয়ে সংসারে স্ত্রী আনা হলো। রুহিদাসের স্ত্রী সুশীলা দেবী। স্বামী স্ত্রীর সংসার, দুজনেই কৃষ্ণ ভক্ত। 3 বছর সংসার করার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেটার নাম হচ্ছে রামদাস। বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। বুঝছেন? বাবা মাংস খেত, মা মাংস খেত, ছেলে প্রসাদ খাবেনি, ছেলেও মাংস খাবে। কেন? ওই রক্তই তো বইছে, টেনে নিয়ে যাবেন কি করে? যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, 1 দিন 2 দিন 3 দিন রুহিদাস বড় হয়েছে, সন্তানের জন্ম দিয়েছে। বিবাহ করে ঘরের মধ্যে বসে ভগবানের নাম গায়। এই ভগবানের নাম যখন গাইল, ভগবান মনে মনে চিন্তা করছে, রুহিদাসকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের বাড়ির দরজায় গোবিন্দ এসে দাঁড়িয়েছে। রুহিদাস, দরজা খোলো। রুহিদাস দরজা খুলে দিয়েছে। একটু জল দেবে ভাই, বড় পিপাসা পেয়েছে। দেখুন, জল আমি আপনাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার বাড়িতে জল খাবেন তো? হ্যাঁ, আমি এই যে আপনাদের সামনে যে মধ্যম গ্রাম আছে, মধ্যম গ্রামে আমার মাসির বাড়ি, বুঝলেন? আমার ছোট থেকে যাওয়া আসা আছে। তো এখনো কোনো কিছু জামা কাপড়ের দরকার হলে মাঝে মধ্যে কলকাতায় আসি। তো কলকাতায় যখন আসি, তো অনেক অনেক দোকানে ঢুকলে, অনেক অনেক জায়গায় ঢুকলে, তো আমার গলায় তো তুলসীর মালা আছে। তো দোকানদার দেখি যারা একটু জিনিসপত্রগুলো দেখায় টেখায়, আর ওরা একটু মুখ টুক বাঁকায়। আমি মাঝে মাঝে আবার বলেও দেই যে আজকে মুখ বাঁকাচ্ছেন তো, যেদিন সত্যি সত্যি বেঁকে যাবে আর সোজা হবে না, হয়েই থাকবে, সেদিন বুঝবেন মুখ বাঁকানোর কি ব্যাপার। হ্যাঁ, আমি মালা পরলাম, জ্বালা লেগে গেল ওদের। আরে আমি তো পড়ছি রে বাবা, তোমাদের ক্ষতি কি? হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মানুষই চাইবে আপনাকে টেনে নিচের দিকে নামাতে। আপনি মানুষের কথায় কান দেবেন? নিজের দেখানো পথে এগিয়ে যান। হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করে। তা হাতি কুকুরের সঙ্গে লড়াই করতে যায় নাকি? লড়াই করতে যায় না। হাতি জানে ওদের সঙ্গে ঝগড়া করতে যাওয়া মানে নিজের সম্মানহানি করা। তাই কে কি বলল, কে কি করলো, ওদিকে কান্না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, তবেই অর্জুনের মতো লক্ষ্যভেদ হবে, না হলে কোনোদিন হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রুহিদাস ভগবানকে জল এনে দিয়েছে। আর যেই জল দিয়েছে, ভগবান কি বললেন? রুহিদাস, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাকে তো কিছু দিতে হবে। কি দেব? এই নাও, শ্রী গোবিন্দ। ওগো শ্রী গোবিন্দ বলে
গোবিন্দ বলে তখন এই পরশ মনিলা রুহিদাস বলে তুমি আমারে ভুলাও শ্রী গোবিন্দ বলে তোমার জিনিস তুমি সঙ্গে নিয়ে যাও, আমি নেব না। গোবিন্দ বলে আমি যাকে একবার কোনো জিনিস দেই আর তার কাছ থেকে ফিরে নেই না। দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। ভগবান কি করলেন, সেই পরশমণির টুকরো রুহিদাসের খড়ের চালে গুজে দিয়ে ঘরে ফিরে গেলেন। রুহিদাস কিন্তু নেননি, কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি ভালোবাসি, যদি আমি সুখ পাই গোবিন্দ ভুলে যাব, ভুলে যাব। তাই দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তারে দিও, সুখ তুমি তারে দিও, যারে আমি বড্ড ভালোবাসি, যারে আমি বড্ড ভালোবাসি। আস্তে আস্তে করে রুহিদাসের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে আছে। গোবিন্দ স্বপ্ন দিয়ে বলে, রুহিদাস এসো আমার কাছে। প্রভু কোথায় গেলে তোমায় পাবো, চলে এসো। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে কুরুক্ষেত্রের মাঠে, তুমি এসো, আমি সকলের পা ধুইয়ে দিচ্ছি। গোবিন্দ বলছে, আমি তোমারও পাটা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো। হ্যাঁ প্রভু, আমি তো হস্তিনাপুর চিনি না, কি করে চিনবো? ওই যে আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে নিয়ে আসবে, তুমি এসো আমার কাছে। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। ভীম সঙ্গে করে রুহিদাসকে নিয়ে গেছে। গোবিন্দ দাঁড়িয়ে আছে, রুহিদাসকে হাত বাড়িয়ে ডাকছে, রুহিদাস এসো। প্রভু আমি যে মুচির ছেলে, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুলের বিচার। রুহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো, দিলেন গো গাডয়া লিঙ্গন, রুহিদাসকে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরল। পরিশেষে আমি একটা কথাই বলবো, এই যে সাউন্ড দিয়েছে, আমি তো সাউন্ডের নাম লেখা নেই, তবে যারা আজকে এই সাউন্ড সহযোগিতা করেছেন আমি তাদেরকে, এই যে মাইক ভাই যারা দিয়েছেন ওনাদেরকে বলবো, অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করেছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন ওনাদের। সারা জীবন তো আওয়াজ দিয়েই যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। আর যে বাড়ির ছেলে আজকে যার জন্মদিনে আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে এসে এই গ্রামস্থ জ্ঞানীগুণীজন
পদধূলি দিয়েছেন, সকলে আশীর্বাদ করবেন ওই ছেলেটি যেন কৃষ্ণ ভক্তের, কৃষ্ণ ধনে ধনী হতে পারে। আমার নিতাই চাঁদ যেন ওকে করুণা করে, কেন যোগ্য মানুষের মতো মানুষ হয়, এটাই চাওয়া, আর কিছু নয়। আর এই ছেলেটির যারা পরিবার, তাদেরকে আশীর্বাদ করবেন, ভগবান যেন তাদের জীবনের সংসারের দুঃখ, আমি খাওয়া পড়ার দুঃখ বলিনি, সংসারের দুঃখ দূর করে। সংসারের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা দূরে গেলে তবেই জীব শান্তি পাবে। হ্যাঁ, রহিদাস ভগবানকে বুকে জড়িয়ে ধরল, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। যমুনা কুলিলে বাঁশরি বাজায় হে, যমুনা কুলিলে বাঁশরি বাজায়, যমুনা কুলিলে বাঁশরি বাজায় হে, যমুনা কুলিলে বাঁশরি বাজায়। নত বড় গোপ বেশে ধরি, নত বড় গোপ বেশ করি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, প্রভু সমানন্দ। বলো বলো আর কবে, আর কবে এ
আহা মরি গৌরা গো বলিতে মরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে এ এ এ বসো আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে
নিকটস্থ দূরগত অনাহুত আহুত। ভাই একটু রিভাবটা কমিয়ে দাও কথার সময়। হ্যাঁ, কথার সময় রিভাবটা কমিয়ে দাও, গানের সময় হবে। নিকটস্থ দূরগত অনাহুত আহুত, নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলার শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। হরি বল হরি বল। আচ্ছা, যে রাস্তার উপর যে মায়েরা বসে আছেন এইখানটা চলে আসুন না, বৃষ্টি টিষ্টি আসবে, গায়ে জল টল পড়বে, ওই ত্রিপলটা এইখানটা দিলে এইখানটা তো সুবিধে হবে, বাবাদের সামনেটায় বসতে জায়গা হতো।